কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, 21শে জুন থেকে 2nd অগস্ট 4th হাউসে মঙ্গলের ট্রানজিট হচ্ছে, তৃতীয় এবং দশমপতি চতুর্থে সঞ্চার করছে। গৃহ পরিবর্তনের যোগ প্রবল, কর্মসূত্রে স্থানান্তর হওয়ার যোগ প্রবল, কর্মক্ষেত্রে নামযশ বৃদ্ধি, কর্তৃত্বর জায়গা, স্বীকৃতি পাওয়ার জায়গা প্রবল। এই মঙ্গল আপনাদের সপ্তমভাবে দৃষ্টি প্রদান করবে, সুতরাং বিবাহ স্থির হওয়া এবং দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি, কিছু ইগো ইস্যুজ আসতে পারে। এই মঙ্গলের কারণে দূর ভ্রমণের সম্ভাবনা, ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা, নতুন করে ব্যবসা শুরু করারও একটা সুযোগ আসতে পারে। তবে কুম্ভ রাশি 7.5 লাস্ট ফেজ চলছে, ধীর স্থির হয়ে বাস্তব চিন্তা করে প্রুডেন্ট হয়ে চলতে হবে। 4th হাউসে মঙ্গল কিন্তু একদম মাথার উপর বসে একদম ভারতনাট্যম করে, সুতরাং মন অশান্ত থাকবে, মন অস্থির থাকবে। এই অস্থির অশান্ত মনকে কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। তবে এই মঙ্গল আপনাদের প্রপার্টি রিলেটেড, ভূমি রিলেটেড কিন্তু শুভ ফল দেবে। এই মঙ্গল ডাইরেক্ট দশমকে দৃষ্টি প্রদান করছে, কারণ ক্যারিয়ারে উন্নতি, ক্যারিয়ারে সাকসেস, ক্যারিয়ারে একটা নতুন ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু অবশ্যই আপনারা আশা করতে পারেন। এই মঙ্গলের দৃষ্টি থাকবে একাদশে, অষ্টম দৃষ্টি, আকস্মিক কিছু প্রাপ্তি, আকস্মিক বন্ধু লাভ, আকস্মিক কোনো ইচ্ছাপূরণ চরিতার্থ হওয়া, আবার বড় ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ হওয়া, বড় ভাই বোনদের জীবনে কিছু সমস্যা হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। এই 4th হাউসের মঙ্গল কিন্তু একটা গৃহ পরিবেশকে একটু অশান্ত করবে। মা বাবা ভাই বোন যারা একদম ডাইরেক্ট রিলেটিভস, সেখানে কিন্তু কিছু মতবিরোধ ইত্যাদি হওয়ার সম্ভাবনা অবশ্যই আপনাদের কিন্তু একটু বুঝে চলতে হবে। এই সময় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স আসতে পারে, কারণ 4th হাউসের লর্ড শুক্র কিন্তু ডিস্টারবেন্সে থাকবে, নোডাল অ্যাক্সিসে কেতু যুক্ত হবে। তো এই বিষয়গুলো একটু সাবধান থাকবেন। 4th হাউসের মঙ্গল প্রবলভাবে ইগো ইস্যুস বাড়াবে, অ্যারোগেন্স বাড়াবে, এবং কুম্ভ রাশি 7.5 চলছে। এই সময় একেবারেই ইগো আর অ্যারোগেন্স বাড়তে দেওয়া চলবে না। দ্যাট ইজ দ্য লাস্ট থিং দ্যাট ইউ শুড অ্যালাউ। তো আদারওয়াইজ প্রপার্টি রিলেটেড ম্যাটার্স এবং ক্যারিয়ারে কিন্তু বিশেষ শুভফল আশা করা যায়।